আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডালিম বা আনার গাছ নিয়ে। ডিসেম্বর মাসে ডালিম বা আনার গাছে কী ধরনের পরিচর্যা করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন নভেম্বর ডিসেম্বর মাস আপনার ডালিম বা আনার গাছের জন্য ডরমেন্সি পিরিয়ড। এই ডরমেন্সি পিরিয়ডটা মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যায় পর্যন্ত থাকে। এই সময় গাছে পাতা সব ঝরিয়ে দেয় এবং আগামী বছর বা আগামী সিজনে ফুল ফল দেওয়ার জন্য গাছ নিজেকে তৈরি করে। এ সময় গাছের তেমন একটা পানির প্রয়োজন হয় না, তাই এই সময় গাছের পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় এবং গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিতে হয় আর খুবই নিয়ন্ত্রিতভাবে পানি প্রয়োগ করতে হয়। আর এই সময়ে অনেক গাছে ফুল আসে দেখা যায়, কিন্তু এই সময় ফুলগুলো ম্যাক্সিমাম ফুলগুলো হয়ে থাকে পুরুষ ফুল। তবে টেনশন করার বা চিন্তা করার কিছু নেই। জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যায় থেকে দেখবেন আপনার কাছে পুরুষ ফুলের পাশাপাশি মহিলা ফুলও অনেক পরিমাণে চলে আসছে। আর এ সময় আপনাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে। আপনার সেই পরিচর্যার মধ্যে ১ নম্বর পরিচর্যা হলো এই গাছে যদি আপনার যদি প্রুনিং করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রুনিং করবেন। সেটা হলো এই যে এরকম গাছের আগার বা ডোগাটা কেটে দিবেন। এর প্রধান কারণ হলো এই আগা বা ডোগা থেকে যে ফুলগুলো আসে সেই ফুলগুলি ম্যাক্সিমামই হয়ে থাকে পুরুষ ফুল। আর আপনারা সবসময় চেষ্টা করবেন এই আগাগুলো কেটে দেওয়ার জন্যে। কারণ এই আগা বা অগ্রভাগে যে ফুলগুলো আসে সেই ফুলগুলো সবসময় পুরুষ ফুলই হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর যদি সেখানে স্ত্রী ফুলও যদি আসে তবে সেই ফলগুলো ছোটো বা আকারে সাইজে ছোটো হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন এই আগাগুলো কেটে দেওয়ার জন্য। আপনারা সবসময় ডালের মাঝখানে বা বডির থেকে ফুল নেওয়ার চেষ্টা করবেন। এই আগাগুলো কেটে দিলেই আপনারা আঙুর গাছের বডির থেকে ফুলগুলো আসবে। আর বডি থেকে যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো ম্যাক্সিমামই মহিলা ফুল হবে। আর যদি এরকম গাছের গোড়া থেকে কোনো শাখার ডাল বের হয় তা অবশ্যই আপনারা কেটে দেবেন। ডালিম বা আনার গাছে আমাদের একটি বিশেষ সমস্যা হলো এই শাখার ডালগুলো চিহ্নিত করা। আমরা অনেকে গাছের শাখার ডালগুলো চিনি না। এই দেখুন এই যে লম্বা হয়ে গেছে শাখার ডালটা, এই ডালে কখনো ফুল ফল আসবে না। এরকম যদি ডাল দেখেন চিকন চিকন ডাল, এই ডালে কখনোই ফুল ফল আসবে না। এবং এই ডালটা চেনার উপায় হলো অনেক দ্রুত লম্বা হয়ে যায় এবং কি সোজা উপর দিকে উঠে যায়। এই ডালগুলোকে আপনারা অবশ্যই কেটে দেবেন। এই ডালগুলোকে অবশ্যই দেখা মাত্র কেটে দেবেন, ছোটো থাকতে কেটে দেবেন। কারণ এই ডালগুলো শুধুমাত্র গাছের পুষ্টিগুলো খেয়ে ফেলবে, গাছকে ঝোপালো করবে এবং রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ এই ডালগুলোর জন্য বেশি হয়ে থাকে। তাই এই ডালগুলো অবশ্যই কেটে দেবেন। এগুলো একটু শনাক্ত করতে হবে আপনাদের, তাছাড়া কিন্তু আপনারা গাছ থেকে কাঙ্ক্ষিত যে ধরনের ফলন পাওয়া দরকার সে ধরনের ফলন পাবেন না। তবে এই সময় নাইট্রোজেন জাতীয় কোনো খাবার আমরা গাছে প্রয়োগ করব না। গোবর সারের ভিতরে অনেক পরিমাণ নাইট্রোজেন থাকে। এই সময় এইসব সার থেকে বা ইউরিয়া সার থেকে আমরা বিরত থাকবো। আর এই সময় আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে গাছকে রোগমুক্ত রাখার জন্য একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করে যাব। তবে ফুল ফুটে গেলে ব্যবহার করব না। ফুল ফোটার আগেই যদি অল্প পরিমাণে ফুল ফোটে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে, যদি পুরুষ ফুল থাকে। তবে চেষ্টা করতে হবে ফুল ফোটার আগেই এই কাজগুলো করার জন্য কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করার জন্য। আর আরেকটি কাজ হলো পানির পরিমাণটা আগের থেকে তুলনামূলক কম দিতে হবে। আপনি দেখলেই বুঝতে পারবেন গাছে পানি লাগবে কিনা। যদি দেখেন গাছ মোটামুটি সুস্থ সবল আছে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নাই। আপনারা দেখে শুনে বুঝে তারপর পানি দিবেন। পানির পরিমাণটা খুবই কম। যদি এই সময় যদি পানির প্রয়োজনই হতো তাহলে আল্লাহ তালা বৃষ্টিই দিত। অতএব যেহেতু বৃষ্টি দেয়নি আল্লাহ তালা, তার মানে এই সময় গাছের পানির পরিমাণ কম লাগে। আমরাও সেইভাবে বুঝে শুনে পানি দেবো। তবে এ সময় বোরন সার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। আর সাথে একটি পিজিআর, যে কোনো গ্রুপে একটি পিজিআর ব্যবহার করতে পারেন ফুল ফল বেশি আনার জন্য। যদি আপনাদের কাছে রেগুলার যদি ফুল ফল আসে সেক্ষেত্রে আপনি পিজিআর ব্যবহার না করলেও চলে। যারা বাণিজ্যিক বাগানি তারা সাধারণত পিজিআর ব্যবহার করে থাকে অধিক ফুল ফল আনার জন্য। আর যদি আপনাদের প্রয়োজন যদি না হয় সেক্ষেত্রে ব্যবহার না করলেও চলবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।